বর্তমান সময়ে দেশে কোরআন এবং আল্লাহর শরিয়া আইন প্রতিষ্ঠা করতে আমাদের কীভাবে করণীয়, কী আমাদের আজকে যা আলোচনা করলাম সেটাই করণীয়। সৌদি আরবের সাথে একই দিনের রোজা। আমার বন্ধু সে একটি মেয়েকে বিবাহ করেছে মেয়ের বাবা মার অনুমতি নিয়ে, কিন্তু ছেলের পরিবারে কেউ জানে না। এতে কোনো সমস্যা নাই, ছেলের পরিবারে জানা জরুরি নয়। মেয়ের পিতা বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিবাহ পড়াবে বা বিবাহ দিবে। অনার্স কমপ্লিটের পর আপনি ইলম অর্জনের জন্য ডান্ডি ইউনিভার্সিটি কেন বেছে নিলেন? এর আগে বলেছি কোনো একটা আলোচনায়। আমি নিজে বুঝতে পারছি যে আমি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এমতো অবস্থায় ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করবেন, বন্ধুবান্ধব যারা সালাত আদায় করে, যারা কোরআন পড়ে, যারা জ্ঞানের আলোচনা করে, সময় নষ্ট করে না, প্রোডাক্টিভ থাকে এবং প্রোডাক্টিভিটি বাড়ায়, সে ফ্রেন্ড সার্কেল লাগবে। বিড়ি সিগারেট খাওয়া মাকরু না হারাম? হারাম। তাগুত সম্পর্কে বিস্তারিত বলেন। বললাম। মানুষের সামগ্রিক জন্য ইসলাম প্রতিষ্ঠা আপনাদের রোডম্যাপ কী? ফুল রোডম্যাপ সবসময় জানাতে হবে বিষয়টা এমন নয়। চেষ্টা মানুষ করবে, সফলতা কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। এরকম কাউকে আল্লাহ জরুরি করে পাঠায়নি যে ওর জীবনে ইসলাম পরিপূর্ণ বিজয় হয়েই তারপরে তাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে তো অতীতের বহু নবী তাদের দাওয়াতি জীবন ব্যর্থ বলে প্রমাণিত হতো। মানুষ সঠিকভাবে চেষ্টা করছে কিনা, জান প্রাণ দিয়ে চেষ্টা করছে কিনা, এটা দেখবে আল্লাহ। কারো না কারো চেষ্টা আল্লাহ কবুল তো করবেই ইনশাল্লাহ। বর্তমান সময়ে সোশ্যাল ও এলাকার মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়েছে, থেকে মুক্তির উপায় কী? আগে যেটা বললাম সেটাই। দ্রুত বিবাহ এবং অশ্লীল কন্টেন্ট থেকে যুবক শ্রেণীকে দূরে রাখা, আর যুবক সমাজকে এরকম ভালো পজিটিভ প্রোডাক্টিভ কাজে যুক্ত রাখা, সমাজ সেবার কাজে যুক্ত রাখা। ইসলামের স্ত্রীকে তালাক দেওয়া নিকৃষ্ট কাজ, কিন্তু স্ত্রী স্বামীকে এবং শ্বশুর শাশুড়ির কথা শোনে না এবং নিকৃষ্ট কাজ, এটা ভুল কথা। তালাক মানুষ দিতে পারে। জেনার গুনাহ কি কোনোভাবে মাফ হওয়ার উপায় নেই? তওবা করলে অবশ্যই মাফ হবে। মানুষ হিসেবে জিনরা কাদের প্ররোচনায় ফিতনা ফাসাদ করছিল? মানুষের ফিতনা করছো, জিনদের মধ্যেও তো শয়তান ছিল। আপনার আলো এবং মানুষের নফস নিজেও একটা শয়তান, নফস নিজেও শয়তান। আপনার আলোচনার প্রেক্ষিতে বলছি, ফেরেশতাদের কি বিরক্ত হওয়ার ইচ্ছা শক্তি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা যেই টোনে তুলে ধরেছে কথাটা, যে হে আল্লাহ, তারা অলরেডি এত ফিতনা ফাসাদ তৈরি করেছে জিনেরা, আপনি এমন একটা কম তৈরি করবেন তারাও ফিতনা ফাসাদ তৈরি করবে, তাতে তাদের অনুভূতির প্রকাশ তো পাওয়া যায়। আপনার পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বয়ান আমি শিখেছি যে পিতার মুখের উপর উপনীত বলা যাবে না। আমার বাবা অনৈতিক কাজে লিপ্ত, যে ক্ষেত্রে আমার পিতার সাথে কথা কাটাকাটি হয়, পরে আমিও কষ্ট পাই। আমার করণীয়? ভদ্র ভাষায় দাওয়াতি কাজ করতেই থাকতে হবে। আমি স্কুলে যাই, ম্যাম পর্দা করে না, তবে ম্যাম তার দিকে তাকাতে বলে, তখন কি করব? মেয়েদের পক্ষ থেকে প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছি, পর্দা করার চেষ্টা করি। তবে যখন আমার বিয়ের জন্য দেখতে আসে, তখন আমাকে বাধ্য করা হয় ওই সকল মানুষদের সামনে যাওয়ার জন্য। আমি আমার পরিবারের অবাধ্য হতে পারি না। এখন আমার করণীয় কি? শুধু স্বামী থাকবে আর কেউ থাকবে না, এমন পরিস্থিতিতে যাবেন এবং এই বিষয়ে শক্ত থাকবেন, তাহলেই হবে ইনশাল্লাহ। তথা যে বর দেখার জন্য আসছে তার সামনে আপনি যেতে পারেন, তা বাদে তার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেখানে রাখা উচিত নয়। মেয়ে পক্ষ কন্যা পক্ষ কারোই রাখা উচিত নয়। ছেলে পক্ষ সালাতে দাঁড়ালে আমার সবসময় জাগতিক চিন্তা মাথায় আসে, খারাপ চিন্তাও আসে, সেগুলো বাস্তবে করার কথা আমি স্বপ্নেও ভাবি না। এমত অবস্থায় আমার করণীয় কী? বাজে চিন্তা থেকে নিজেকে বিরত রাখব। মানুষ সবসময় যে কাজ করে সেটার চিন্তাই তার মাথার মধ্যে সারাদিন ঘুরপাক খায়। এই জন্য চেষ্টা করতে হবে সবসময় ভালো বই পড়ার, ব্রেনে ভালো চিন্তা দেওয়ার, ভালো ভিডিও দেখার, ব্রেনে ভালো চিন্তা দেওয়ার, ভালো ফ্রেন্ড সার্কেল, ভালো পরিবেশ, ভালো এনভায়রনমেন্ট। যখন তার চারপাশটা সে ভালো দিয়ে সাজিয়ে ফেলবে, তখন অটোমেটিক তার মাথা থেকে খারাপ চিন্তাগুলো দূর হয়ে যাবে। আর সালাতের প্রস্তুতি নিবে অনেক আগে থেকে, উজু করে মসজিদে গিয়ে বসে থাকবে সালাতের অপেক্ষায়, এবং সালাতের মধ্যে যে দোয়া এবং যে সূরাগুলো পড়ে সেগুলোর অর্থ জানার চেষ্টা করবে, বুঝে পড়ার চেষ্টা করবে। জি, সরাসরি কোনো প্রশ্ন ছিল কি? বেশি না, সময় আমাদের অনেক হয়ে গেছে। আমরা 3টে প্রশ্ন নিব মধ্যে থেকে একজন। জি, হ্যাঁ, মাউথপিস। জি, আচ্ছা, মাউথপিস দিয়ে শুরু করেন। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তা মানুষকে বোঝানোর জন্য
ব্যক্তি পর্যায়ে যে মানুষ মুসলিমদের করণীয় কি, সামাজিক পর্যায়ে করণীয় কি, বা রাষ্ট্রীয় পর্যায়ে আপনাদের কি করতে হবে, সেইটা একটা। আরেকটা হলো বর্তমান আলেম সমাজ এক বিষয়ে ঐকমত যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু তারা শুধু উমরের জানার যে দুই তিনটা উদাহরণ আছে, এই উদাহরণ দিয়ে শেষ করে দেয়। পরবর্তীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার পরবর্তীতে কি করতে হবে বা করার জন্য কি করতে হবে, এইটা কেন তারা ক্লিয়ার করে না। আর 3 নম্বর যে কোশ্চেনটা, বর্তমান পরিস্থিতিতে যারা তারা তো যেখানে ব্যবসায়ী, অথচ আমাদের মুসলমান মানুষদের থেকে এইরকম বড় ধরনের ব্যবসায়ীরা আশাটা কেমন? আচ্ছা, এখানে তার আগে একটা লিখিত প্রশ্ন, সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা তালুক ঘোড়াবান্ধা পলাশবাড়ি সম্পর্কে কিছু বলুন। আমাদের একটা প্রতিষ্ঠান আছে সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা তালুক ঘোড়াবান্ধা পলাশবাড়ি, জামিয়া সালাফিয়ার শাখা হিসেবে পরিচালিত হয়। ওইটার বিষয়ে আপনারা খোঁজ খবর নেবেন, যদি যাওয়া সম্ভব হয় যাবেন, সন্তান ভর্তি করা সকলে করবেন। আপনি যে প্রশ্নটা করলেন, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, যত বাতিল তন্ত্রমন্ত্র আছে যেগুলো ইসলামের জায়গায় মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার জন্য ব্যবহার করা হয়, এটা আমরা জানি বুঝি। তার বিপরীতে ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা মানুষকে কীভাবে তুলে ধরবো, এই যে পুরো একটা সমস্যা, যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় কাজ হচ্ছে নবী রাসূলদের পদ্ধতি অনুযায়ী দাওয়াত দেওয়া। আপনি বলবেন যে না, দাওয়াতি কাজ তো অনেক হয়েছে। আমি বলবো অনেক হয়েছে, তবে নবী রাসূলের পদ্ধতি অনুযায়ী মনে হয় এক শিকিও হয়নি। তো এটা কিভাবে বললাম নবী রাসূলের পদ্ধতি এক শিকিও হয়নি? যেমন নবী রাসূলদের দাওয়াতি কাজে কোনো দুনিয়াবি স্বার্থ ছিল না। আমাদের বেশিরভাগ দাওয়াতি কাজে দুনিয়াবি স্বার্থ থাকে, অনেক কিছুই থাকে, অসংখ্য দুনিয়াবি স্বার্থ। নবী রাসূলদের দাওয়াতি কাজ নিঃস্বার্থভাবে পাওয়ারের কেন্দ্রবিন্দুতে আঘাত করত, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করত। দাওয়াতই দিতেন তারা, কিন্তু দাওয়াতটা ডাইরেক্ট ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আঘাত করত। আর আমরা দেখা যাচ্ছে যে সাধারণ জনগণের মধ্যে দাওয়াত দিচ্ছি ঠিকই, কিন্তু পাওয়ারের কাছে যখন যাচ্ছি তখন নম। আলেম কি, হুজুর কি, ইসলামী দল কি, রাজনৈতিক দল কি, সব যখন ক্ষমতার কাছাকাছি যায় তখন সেখানে জি হুজুর, জি হুজুর। সেখানে আর নিজের আদর্শ নীতি নৈতিকতা ঠিক রাখতে পারে না। এরকম আরও অসংখ্য বিষয় পয়েন্ট আউট করা যাবে, যেগুলোতে আসলে আমরা নবী রাসূলের পদ্ধতি অনুযায়ী সিকিভাগও দাওয়াতি কাজ করতে পারি না। যদি আমরা ন্যূনতম নবী রাসূলের পদ্ধতি অনুযায়ী দাওয়াতি কাজ করতে পারি, তাহলে অবশ্যই সেই দাওয়াতি কাজ একটা যুদ্ধ তৈরি করেই ছাড়বে। ক্ষমতার কেন্দ্রবিন্দুর সাথে একটা ভয়ঙ্কর যুদ্ধ লাগিয়েই ছাড়বে সেই দাওয়াতি কাজ। ওটা স্রোতের মতো, বিপ্লবের মতো। সেক্ষেত্রে ওই দায়ীর অবশ্যই নিজস্ব ব্যক্তিগত গুণ, ব্যক্তিগত চরিত্র, ন্যায়, নিষ্ঠা, সকল দিক থেকে নবী রাসূলদের গুণাবলীতে গুণান্বিত হতে হবে। এবং সেই গুণাবলীতে গুণান্বিত হয়ে যখন সে মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবে, অটোমেটিক মানুষ তার দাওয়াতে প্রভাবিত হবে এবং পরিবেশ এমনি এমনি তৈরি হবে। কিন্তু ওই জায়গাটায় যতক্ষণ আমরা নিজেরা সংশোধিত না হচ্ছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, আল্লাহ ওই কওমকে ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সংশোধিত না হয়। তো আমাদেরকে সংশোধিত হয়ে তো ওই জায়গায় পৌঁছতে হবে, ওই যোগ্যতার জায়গায় পৌঁছতে হবে। যে তারপর একজন প্রশ্ন করেন, কি প্রশ্ন করেছিলেন বলেন? বিস্তারিত তো বললামই। আচ্ছা, একটু হলো আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি, আর একজনকে সুযোগ দেন প্রশ্ন করার। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর দিচ্ছি। আর 2টা নিয়ে শেষ করবো, ওখান থেকে বলেন, মাইক লাগবে না। কথা বলেন না, উত্তর দিচ্ছি, প্রশ্ন বোঝা হয়ে গেছে, শেষ করেন, এটাই লাস্ট প্রশ্ন।
আচ্ছা, একটা একটা করে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে তাগুত। আর প্রশ্ন নেওয়া হবে না। শেষ। প্রথম কথা হচ্ছে, বসেন একটু, একটু বসেন। প্রথম কথা হচ্ছে তাগুত। তাগুতের অর্থ হচ্ছে শিরক। তাগুতের অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা ও সিফাত বিরোধী যা কিছু আছে তার সবই তাগুত। তার সবই কি? তাগুত। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলামের যে সামগ্রিক রূপ শাসন ব্যবস্থায়, ওইটার বিপরীতে যখন আর কিছু দাঁড় করানো হয় তখন সেটাও কি? তাগুত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার সিস্টেমের বিরোধী যা কিছু আছে সেগুলো সবই তাগুত, এবং সেগুলোকে অস্বীকার করা মানে অন্তত ইমানের জায়গা থেকে অস্বীকার করা অবশ্যই জরুরি। আর বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মানুষ তার সাধ্য অনুযায়ী সকল প্রকার তাগুতি বিষয়গুলোকে কি করবে? এড়িয়ে যাবে, বা আরও স্পষ্ট করে বললে শিরকি বিষয়গুলোকে এড়িয়ে যাবে তার সাধ্য অনুযায়ী। তারপরে যে প্রশ্নটা করা হলো যে স্বদেশ প্রেম, সরাসরি এই মর্মে কোনো সহিহ হাদিস নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে নিজ নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের থাকে, স্বাভাবিক স্বভাবজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন তখনও তিনি খুব কষ্ট এবং আঘাতপ্রাপ্ত এবং মানসিকভাবে দুঃখগ্রস্ত অবস্থায় যাচ্ছিলেন, কারণ এটা ন্যাচারাল যে মানুষ যেই জায়গায় তার শৈশব কৈশোর কাটিয়েছে সেই জায়গার প্রতি তার ভালোবাসা থাকবে। তো সেই ভালোবাসাটাকে কখনো থিওরি বানিয়ে, তত্ত্ব বানিয়ে সেইটার উপরে আবার কোনো কিছু দাঁড় করানোর চেষ্টা করা যাবে না, একটা শর্তে, যতক্ষণ না সেইটার সাথে ইসলাম সম্পৃক্ত না হচ্ছে। হ্যাঁ, আমার জন্মভূমি এবং আমার জন্মভূমি মুসলমানদের জন্মভূমি, মুসলমানদের দেশ। ফলত আমি এইটার কারণে এটার জন্য লড়াই করতে পারি, যেহেতু এইটার সাথে মুসলমানদের হক অধিকার, ইসলামের হক এবং অধিকার সম্পৃক্ত আছে, ফলত আমি এটার জন্য কাজ করতে পারি। কিন্তু শুধু ইসলাম ছাড়া শুধু নিজস্ব মাদারল্যান্ডের উপর ভিত্তি করে একটা থিওরি দাঁড় করা, যেমনটা আমাদের দেশেও চেষ্টা হয়েছিল যে বাঙালি জাতীয়তাবাদকে মুসলমানদের ইসলামী চেতনার জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদকে মুসলমানদের ইসলামী চেতনার জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তো ফলত এই সমস্ত জায়গায়, যেমন এখন সৌদি আরবে একদল মানুষ বের হয়েছে, তারা আরব জাতীয়তাবাদকে ইসলামের জায়গায় প্রতিস্থাপন করতেছে। কিভাবে? আপনি আশ্চর্য হবেন যে আল্লাহর নবীর যুগে আল্লাহর নবীর পূর্বে আরবের আসসালামু আলাইকুম বলতো না, বলতো সাবাহ আল খায়ের, সাবাহ আন নূর, যেটাকে আমরা বলি গুড মর্নিং, গুড ইভিনিং। তো তারা বলতেছে এইটাই আমাদের নিজস্ব কালচার, আসসালামু আলাইকুম আমাদের কালচার না, বলে নাউজুবিল্লাহ। তো যখনই এইভাবে দেশীয় কৃষ্টি কালচারকে ইসলামের বিপরীতে দাঁড় করানো হয় এবং সেইটার জন্য জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমকে ইউজ করা হয়, তখনই আল্লামা ইকবালের এই কবিতা মনে রাখতে হবে যে ইনসারে খুদাও মে বড়া সবসে ওয়াতান হ্যাঁ, যে আজকের যুগের আজরেরা, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, আজকের যুগের আজরেরা কিছু নতুন মূর্তি বানাইছে ইবাদতের জন্য, তার মধ্যে একটা মূর্তি হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এই সকল বড় বড় মূর্তিগুলোর মধ্যে এটা একটা বড় মূর্তি। যেমন ডেমোক্রেসি একটা বড় মূর্তি, সেকুলারিজম, ন্যাশনালিজম, ঠিক আছে, সমাজতন্ত্র, সোশ্যালিজম, এগুলো এক একটা আলাদা আলাদা বড় মূর্তি। ঠিক ন্যাশনালিজম একটা বড় মূর্তি, যেটার উপর ভিত্তি করে ইসলামিক খেলাফাকে টুকরো টুকরোই ভেঙে দেওয়া হয়েছে, টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারপরে একটা প্রশ্ন ছিল হচ্ছে, কে যেন বলো, তারাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অবশ্যই 8 রাকাত তারাবি। 8 রাকাতের মধ্যেই যদি কেউ পবিত্র কোরআন খতম করতে পারে, নির্দিষ্ট কোনো ফজিলতের ঘোষণা ছাড়া, যে পবিত্র কোরআন খতম দিতেই হবে, দিলে এই ফজিলত, এরকম কোনো ঘোষণা ছাড়া, ইন জেনারেল নর্মাল স্বাভাবিকভাবে খতম হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর আরেকজন কি যেন প্রশ্ন, তালাক পরে পার্সোনালি উত্তর দেওয়া যাবে, শেষ করে নিয়ে সময় নেই। তালাকের বিষয়ে যেটা ইসলামের নিয়ম সেটা হচ্ছে যে মেয়ে তালাক দিবে, তবে মেয়ের তালাক সরাসরি প্রযোজ্য হবে না যতক্ষণ না স্বামী অ্যাকসেপ্ট না করে, অথবা যতক্ষণ না বিচারক বা বিচার বিভাগ বা সালিশ বা উভয় পক্ষ সেটিকে অ্যাকসেপ্ট করে আলাদা না করে দেয়। এটা হলো মেয়ের দিক থেকে। আর ছেলের দিক থেকে অবশ্যই ছেলে উকিল নোটিশের মাধ্যমে আদালতের সহযোগিতা নিয়ে 3 বারে 3 মাসে যদি তালাকনামা তার স্ত্রীর কাছে পাঠায়, তাহলে বাস্তবে 3 বারে তালাক দিলে যা হবে ওইটার ক্ষেত্রেও সেই হুকুমই প্রযোজ্য। সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।